নমস্কার। আজকে আজকে সকলেই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে আনছি সেটা হচ্ছে এই বর্ষার প্রথমে চন্দ্রমল্লিকার কাটিং কীভাবে করবো আমরা। আমার এখানে চন্দ্রমল্লিকার মাদার গাছ আছে। এই মাদার গাছ থেকে আমি সবথেকে ভালোভাবে ডালগুলো উপরের দিকে যেটা আছে ওটাকে আমরা কেটে নেব। মোটামুটি একটা সাইজে কেটে নেব। প্রথমে এইভাবে ডগগুলোকে কেটে নেবো 4 ইঞ্চি 5 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজের। দেখতে হবে যেগুলো খুব সতেজ ডগ, একটু মোটা মোটা, সেই ডগগুলো আমরা বেছে বেছে কাটবো। এইভাবে কিছু ডগ কেটে নিলাম। এই ডগ থেকে 1.5 ইঞ্চির মতো 1-1.5 ইঞ্চির মতো জায়গা পাতাগুলো ছাড়িয়ে নেবো সুন্দর করে এরকম পলিপ্যাগের মধ্যে বালি রেখে স্যান্ডের মধ্যে দিলে কী হয়, রুটটা খুব তাড়াতাড়ি খেলতে পারে, তাড়াতাড়ি বেড়ে যায় রুটটা। মোটামুটি 15 থেকে 21 দিনের মধ্যে এর মধ্যে খুব ভালো রুট বেরিয়ে যায়। রুটটা বেরোনোর পর আমরা পরের যেটা করবো সেটা পরে বলছি। আগে আমি এটা কীভাবে দিচ্ছি। মোটামুটি এইভাবে বালির মধ্যে খুব আস্তে আস্তে এটাকে বালির মধ্যে লাগিয়ে দিলাম। এইভাবে 1-1.5 ইঞ্চি ফাঁকা করে লাগিয়ে দিলাম। এর মধ্যে বালিতে কোনো সার প্রয়োজন নেই। কনস্ট্রাকশনের যে বালি, সেই বালি মোটামুটি পরিষ্কার করে ছেলে যেন পাথর না থাকে। পাথর থাকলে কী হবে, এটাকে পুশ করার সময় ভেঙে দেবে। এইভাবে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি ভিডিও থাকবে। আর এর মধ্যে কোনো কেমিক্যাল বা কাটিং এডের প্রয়োজন নেই। যদি আমি এটা মাটিতে করতাম সেক্ষেত্রে কাটিং এডের দরকার ছিল, কিন্তু বালির মধ্যে কোনো কাটিং এডের প্রয়োজন নেই। বালির মধ্যে সবথেকে কম খরচে এইভাবে চন্দ্রমল্লিকা কাটিং আমরা করতে পারি। আর এটা বর্ষার প্রথম দিকে থেকে শুরু করে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি, টাইম নেই। পুরো বরফাটাই খুব ভালো। মেন কথাগুলো বলে নাও। পুরো বরফাটাই ভালো হয়। মশা কামড়াচ্ছে। এইভাবে আমরা কাটিং করব। এইভাবে সবগুলো লাগিয়ে দেবেন। এবার 10 থেকে 10 দিন পর কীরকম জিনিসটা হয় আমি দেখাবো। আমি এর আগে 10 দিন আগে যেটা আমি কাটিং করেছিলাম তার একটা স্যাম্পেল আপনার দেখাচ্ছি। মোটামুটি 10 দিন পর চন্দ্রমল্লিকার গাছ থেকে এইভাবে শেকড়টা বেরোচ্ছে। এইভাবে 10 দিন পর, এটা আর 5 দিন কি 1 সপ্তাহ পর এর মধ্যে পুরো এরিয়াটা শেকড়ে ভরে যাবে। এবার শেকড় করে একটু হার্ড হয়ে গেলে তারপর আমরা ওটাকে নিয়ে পলিপ্যাগে মাটি রেখে, মাটিতে খুব বেশি হাইফাই সার দরকার নেই, গোবর সার আর মাটি 40-60 অনুপাতে তৈরি করে আমরা ওই পলিপ্যাকের মধ্যে, পলিপ্যাকের সাইজ আছে 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি আছে। আর খুব বড় দরকার নেই, যেমন প্রয়োজন নিড আছে তেমন 4 ইঞ্চি 5 ইঞ্চি পলিপ্যাকে মাটি দিয়ে এই গাছগুলো লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর এটা 1 মাস যখন বয়স হয়ে যাবে তখন এর মধ্যে একটু ডিএপি খোল সামান্য 1 চামচ করে লাগতে পারে, দিলে ভালো হয়। আর এর মধ্যে আমি দেখাবো পরের ভিডিওতে কীভাবে ওর ডগগুলোকে কেটে দিতে হয়। তাহলে কী হবে, ওটা শীত আসার সাথে সাথে ওটা অনেক ঝাড় হয়ে যাবে। ঝাড় হয়ে গেলে তারপর ওটাকে আমরা 10 ইঞ্চি টবে ট্রান্সফার করতে পারি, বা ওটা কমার্শিয়াল পারপাস যদি বিক্রি করে দিই সেখান থেকে ইনকাম হতে পারে। আর যদি আমি 10 ইঞ্চি টবে ট্রান্সফার করি তখন একটা গাছে 100-150 ফুল পাবো চন্দ্রমল্লিকা। তো সেটা শীতকালের দিকে রেডি হয়ে গাছটা। এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রাইবার থেকে আমি আরও প্রেরণা পাবো নতুন ভিডিও দেওয়ার। আর এর পরবর্তীকালে আমি আবার এই চন্দ্রমল্লিকারই কাটিং শেকড়টা রুটটা কীভাবে হলো, কীভাবে প্রতিস্থাপন করি সেটা সব দেখাবো।